আমরা চেয়েছিলাম, আহ্বান করেছিলাম 16 জন পার্টিসিপেন্ট হিসেবে আছেন এবং এই 16 জন পার্টিসিপেন্টের মধ্যে আমরা লটারি করে 4টি গ্রুপে করে দিব। 4টি গ্রুপে করব, গ্রুপ টিম 1, টিম 2, টিম 3 এবং টিম 4, এবং তারা কিন্তু র্যান্ডমলি সিলেক্টেড হয়ে বিভিন্ন দলে চলে যাবে যাতে কোনো বায়াসনেস না থাকে। তো প্রথমে আমি আহ্বান করব এই র্যাফেল অনুষ্ঠানটি পরিচালনা করবেন আমাদের বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্টের সায়েন্টিফিক কমিটির প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আজিজুল ইসলাম স্যার। Thank you, Jillur. What I feel, it is going to be a very exciting event. আমার তো মনে হয় যে সবার মধ্যে একটা মনে হচ্ছে, আমার মনটা তো ভুল হতে পারে না ওইরকমভাবে, আমিও তো সাইকিয়াট্রিস্ট, যে টকবগে খুন হাসে যেটা সবাই একটু টকবক করতেছে। These 16 celebrities, I will say, who will be sitting in the chairs in 4 groups. আমরা সেই 16 জন নায়ক, মহানায়ক, নায়িকা, মহানায়িকাদেরকে এখন দেখব, তারা মঞ্চে এসে আসন গ্রহণ করবে। And I believe this will be the exciting and the most important events of this first National Conference of Psychiatry. Sound, please. সাকিবা আজিজ, এফসিবিএস পার্ট 2 ট্রেনি সাইকিয়াট্রি, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ডক্টর সাকিবা আজিজ প্লিজ। আপনি সামনে দিয়ে আসেন, এসে একটা লটারি তুলেন। হ্যাঁ, আর এই কুইজ কম্পিটিশনে আমাদেরকে সহযোগিতা করছে ডক্টর রেদওয়ানা, ডক্টর মাহবুব, সহযোগিতাপক ডক্টর জালালউদ্দিন, এবং আমাদের সাথে আছেন আমাদের জাজেসরাও আছেন, ওনারা সহযোগিতা করবেন। হ্যাঁ, গ্রুপ 2 ডক্টর সাকিবা আজিজ, আপনি গ্রুপ 2-তে চলে যান প্লিজ। হ্যাঁ, টিম 2। হ্যাঁ, আচ্ছা, টিম গ্রুপ একই জিনিস, এটা ব্যাপার। আচ্ছা, এরপরে আমি আহ্বান করছি ডক্টর মোহাম্মদ ফাইজুল ইসলাম, ফেজ বি রেসিডেন্ট সাইকিয়াট্রি, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট। আচ্ছা, এটা একটু মার্কিংটা কে করতেছে, যে কে কোন গ্রুপে ঢুকছে। হ্যাঁ, লেখা। হ্যাঁ, টিম 4 ডক্টর মোহাম্মদ ফাইজুল ইসলাম, টিম 4। এরপরে আমি আহ্বান করছি ডক্টর সাইদুস সাকালান, ফেজ বি রেসিডেন্ট সাইকিয়াট্রি, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট। এরপর আসছে ডক্টর আনিকা ফেরদৌস, ফেজ বি রেসিডেন্ট সাইকিয়াট্রি, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট। Group Team 1. ডক্টর সাইদুস সাকালান, টিম 1। আচ্ছা, বাকিগুলো তো বাইরে আছে না। আচ্ছা, ডক্টর আনিকা ফেরদৌস। এর খুলে রাখুন। হ্যাঁ, টিম 2 ডক্টর আনিকা ফেরদৌস, টিম 2। এরপর আমি আহ্বান করছি ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন, এফসিবিএস পার্ট 2 ট্রেনি সাইকিয়াট্রি, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট। এরপর আসবে ডক্টর পরাগ দে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট। He belongs to Team 4. ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন, টিম 4। এরপরে ডক্টর পরাগ দে।
ডক্টর পরাগ দে টিম 2। এরপর আমি আহ্বান করছি ডক্টর সুমাইয়া বিনতে জলিল, ফেসবি রেসিডেন্ট, সাইকিয়াট্রি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। এরপর আসবেন ডক্টর মাহবুবুর রহমান। ওইদিকে এখানে ডক্টর সুমাইয়া বিনতে জলিল টিম 1, ডক্টর মাহবুবুর রহমান টিম 3। এরপর আমি আহ্বান করছি ডক্টর রেফাতুল জোহরা, ফেসবি রেসিডেন্ট, সাইকিয়াট্রি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। এরপর আমি আহ্বান করছি ডক্টর নুসরাত জাহান তানজিলা, ফেসবি রেসিডেন্ট, সাইকিয়াট্রি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। এটা কি নাম জানো? আচ্ছা, ওর নাম কি তোমার? নুসরাত। আচ্ছা, ডক্টর নুসরাত জাহান। টিম 1। এরপর আমি আহ্বান করছি ডক্টর তাসলিমা রহমান, ফেসবি রেসিডেন্ট, সাইকিয়াট্রি, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, ডিপার্টমেন্ট অফ সাইকিয়াট্রি। ডক্টর তাসলিমা রহমান। টিম 4। এবার আমি আহ্বান করছি ডক্টর রাহাত ইমাম, ফেসবি রেসিডেন্ট, সাইকিয়াট্রি, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ। চারজন। টিম 1। এরপর আমি আহ্বান করছি ডক্টর অনামিকা চৌধুরী, ফেসবি রেসিডেন্ট, সাইকিয়াট্রি, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ। টিম 2। এরপর আমি আহ্বান করছি মেজর শারমিন আক্তার সাথী, এফসিবিএস পার্ট 2 ট্রেনিং, সাইকিয়াট্রি, সিএমএইচ। হ্যাঁ স্যার। ও আচ্ছা, বাকি যে আর দুজন আছে নাকি? আর বাকি যারা একজনই আছে না? ও, বাকি যারা আছেন ডক্টর মেজর ইফতিদা ইব্রাহিম এবং ডক্টর আয়ুষ বাজলা, আপনারা টিম 3-তে চলে আসেন। হ্যাঁ, এটাই তো ফুল হয়নি না, বাকি সব হ্যাঁ ফুল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তো হয়ে গেছে না? আচ্ছা, তো আমরা কিন্তু 4টি টিম পেয়ে গিয়েছি আমাদের কুইজ অনুষ্ঠানের। তো কুইজ অনুষ্ঠানের শুরুতে আমি কিছু নিয়মাবলী বলছি। হ্যাঁ হ্যাঁ চলে যাই। তো আমাদেরকে একটু মানে সহযোগিতা করতে হবে, কারণ এই বিষয়টা অনেক জটিল, কারণ এই কুইজ কম্পিটিশনের। আচ্ছা, এটা তো যে বিষয়টা আমি প্রথমে একটু সংক্ষেপে নিয়মাবলীটা বলছি, সেটা হচ্ছে যে আমাদের কুইজ কম্পিটিশনের মধ্যে আমরা বলছি যে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকবে, 4টি রেসপন্স থাকবে, অপশন এ বি সি ডি। এখানে একটি হচ্ছে সঠিক উত্তর থাকবে। সবাই একটু পার্টিসিপেন্টদের আমি দৃষ্টি আকর্ষণ করছি, সবাইকে একটু নিয়মাবলীটি মানে মনোযোগ সহকারে শোনার জন্য, কারণ এবং এক্ষেত্রে আপনাদের অবশ্যই পার্টিসিপেন্ট এবং সকলের সহযোগিতা চাই, কারণ টেকনিক্যাল ডিফিকাল্টির কারণে আমরা কিন্তু বাজার এবং অন্যান্য সিস্টেম ইনস্টল করতে পারিনি, এই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং এই অংশে অবশ্যই আপনাদের সহযোগিতা প্রয়োজন। তো প্রথমে আমরা যেটা বলছি যে এই মানে এটা হচ্ছে এমসিকিউ এবং 4টি মানে রেসপন্স অপশন থাকবে এ বি সি ডি, তার মধ্যে একটি সঠিক উত্তর থাকবে এবং আমরা বলছি যে এবং এর মধ্যে 16 জন পার্টিসিপেন্টকে আমরা 4 ভাগে ভাগ করে নিয়েছি এবং এরপরে আমি কোশ্চেনটি মুখে বলার পরে এটি আপনাদের সামনে যেটি 4টি ল্যাপটপ দেওয়া আছে 4টি টিমে ডিসপ্লেতে ভেসে উঠবে। এবং স্যার আপনারা ওইখানে দেখবেন স্যার, ওটা একটু আমার মনে হয় ওটা ডায়াসে তুলে দেন প্লিজ। হ্যাঁ, স্টেজে তুলে দেন। হ্যাঁ, এবং আমরা প্রথম হ্যাঁ এবং হ্যাঁ মার্কিং সিস্টেমটাতে আমি আসছি এখন, সেটা হচ্ছে যে আমরা হচ্ছে প্রথমে 2টি কোশ্চেন আমরা প্র্যাকটিস করার জন্য ডামি হিসেবে দিব। এই প্রথম 2টি কোশ্চেন 1 এবং 2-তে কোনো মার্ক যুক্ত হবে না, এটা শুধুমাত্র জিনিস সিস্টেমটি বোঝার জন্য।
এবং এখানে কোনো মার্কিং মানে ভুল হলেও মানে বা সঠিক হলে কোনো নাম্বার কোনো মানে গণনায় আসবে না। এটি শুধুমাত্র সিস্টেমের সাথে পরিচিত হওয়ার জন্য। তো প্রত্যেকটি সঠিক অ্যান্সারের জন্য 20 মার্কস 20 নাম্বার, এবং ভুল উত্তরের জন্য 10 নাম্বার মাইনাস 10 নাম্বার কাটা যাবে। এবং সেই ক্ষেত্রে আমরা স্ক্রিনে যখন কোশ্চেনটি ভেসে উঠবে আমি বলার পরে, সেক্ষেত্রে আপনারা মাউস দিয়ে যে সঠিক মানে সঠিক উত্তরে তো নাকি সঠিক উত্তরে যখন ক্লিক করবেন তখন যে যে প্রথম দুটি গ্রুপ যে মানে যে প্রথমে করেছেন তারটা আগে আসবে, তারপরের গ্রুপের নাম, এই দুটো গ্রুপকে দেখাবে। আমরা এই দুই গ্রুপকে শুধুমাত্র উত্তর দেওয়ার জন্য আমরা সুযোগ দিব, আর বাকিদের দিচ্ছি না, যে যারা ফার্স্ট রেসপন্স। এবং সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে মানে এবং 30 সেকেন্ড এই কোশ্চেনটি মনিটরে থাকবে, 30 সেকেন্ডের পরে আর এটি থাকবে না। তো কেন মানে এবং সেক্ষেত্রে প্রথম দল তারা যদি সঠিক উত্তর দিতে পারে তাহলে তারা পূর্ণ নাম্বার 20 নাম্বার পাবে, এবং পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব। আর যদি প্রথম দল কোশ্চেন অ্যান্সারটি সঠিক দিতে না পারে তাহলে তাদের 10 নাম্বার মাইনাস হবে, এবং দ্বিতীয় দল সেই কোশ্চেনটির অ্যান্সার দেওয়ার সুযোগ পাবে। তারা যদি অ্যান্সার দিতে পারে তারা পূর্ণ 20 নাম্বার পাবে, আর তারাও যদি উত্তর দিতে ব্যর্থ হয় তাদের 10 নাম্বার মাইনাস হবে। এবং এই কিন্তু কোনো দলে যদি উত্তর দিতে ব্যর্থ হয় তাহলে এই কোশ্চেন মানে বাতিল হয়ে পরবর্তী অপশনে আমরা চলে যাব। আর যে বিষয়টা আমরা বলছি যে সেই ক্ষেত্রে আমরা এই শেষে আমরা জাজেসদের কাছে আমরা নাম্বার শিট দিয়েছি, সেই অনুযায়ী আমরা দুটি দলকে আমরা মানে বিজয়ী ঘোষণা করব। প্রথমটি হচ্ছে চ্যাম্পিয়ন এবং দ্বিতীয়টি হচ্ছে রানার আপ। এই মোটামুটি তো আমরা শুরু করতে যাচ্ছি। এখন প্রথম যে দুটি কোশ্চেন আমরা দেখাবো সেটি হচ্ছে আমরা প্র্যাকটিস করার জন্য ডামি হিসেবে দেখাচ্ছি। হ্যাঁ, তো আমরা শুরু করছি আজকের এই কুইজ কম্পিটিশন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট কর্তৃক প্রথম ন্যাশনাল সায়েন্টিফিক কনফারেন্সের যে কুইজ কম্পিটিশন আমরা শুরু করছি। আমি প্রথম প্রশ্নটি পড়ছি। বায়োসাইকো সোশ্যাল মডেল অফ হোয়াটসঅ্যাপ বাজার লাগবে না তো, বাজার কেন লাগবে? হ্যাঁ, শুধু মাউস, বাজার দরকার নেই। আচ্ছা, প্রথম আমরা ডামি হিসেবে প্রথম দুটি কোশ্চেন দেখাচ্ছি। বায়োসাইকোসোশাল মডেল অফ কজেশন অফ মেন্টাল ডিসঅর্ডার ওয়াজ ডেভেলপড বাই অপশন এ এরিক এরিকসন, অপশন বি জর্জ এঞ্জেল, অপশন সি ম্যাক লিপকিন, অ্যান্ড অপশন ডি ইজ কার্ল জ্যাসপার। আচ্ছা, আমরা এখানে দুটো পেয়েছি, টিম 3 এবং টিম 1 তারা অপশন দিয়েছে। এখন তারা সঠিক এখন টিম 3 আগে সুযোগ পাবে। তারা টিম 3 আপনাদের উত্তরটা বলেন। হ্যাঁ, কি দিলে অটোমেটিক দেখাবে না? মাইক্রোফোন আছে তো প্রত্যেকটা টেবিলে, এই টেবিলটা আমারটা নিয়ে মাইক অন। হ্যাঁ, আচ্ছা, মাইক্রোফোন আমার চলছে, টেনশনের কিছু নাই, এদিকে আমরা প্র্যাকটিস। Answer B, George Angel. উত্তর সঠিক, কিন্তু আমরা যেহেতু এই কোশ্চেনের জন্য কোনো মার্ক দিচ্ছি না, এই জন্য আমরা আরেকটি অপশনে আমরা যাব। আচ্ছা, আমার কর্ডিলেশন নাই, কোনো কথা, এটাই পেশে দেয়, এই পেশে দেয়, এই পেশে দেওয়া যাবে, এইখানে। আচ্ছা, আমরা পরবর্তী কোয়েশ্চেনে যাচ্ছি। এই প্রথম দুটি কোয়েশ্চেনের জন্য আমরা কোনো মার্ক রাখিনি, যে শুধু আমরা সিস্টেমটি বোঝার জন্য রেখেছি। আচ্ছা, পরবর্তী কোয়েশ্চেন। দি লাস্ট স্টেজ অফ ডাইং ডেভেলপড বাই এলিজাবেথ কুবলার-রস ইজ অপশন এ অ্যাকসেপ্টেন্স, অপশন বি অ্যাঙ্গার, অপশন সি আসবে আপনি বলার পরে যাবে। এই জন্য আমরা কিন্তু দুটো মানে কেন দিয়েছি এখন নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, যে সিস্টেমটা বোঝার জন্য, যে আসলে আমি কোশ্চেন বলার পরে স্ক্রিনে সেটি দেখাবে। অ্যাকসেপ্টেন্স, অপশন বি অ্যাঙ্গার, অপশন সি বার্গেনিং, অ্যান্ড অপশন ডি হচ্ছে ডিপ্রেশন। এটা কাউন্ট করবে, ঠিক আছে। গ্রুপ 2 প্রথমে ক্লিক করেছে এবং গ্রুপ 3 মানে তারপরে, তাহলে গ্রুপ 2 এই প্রশ্নের উত্তরটি দিবে। গ্রুপ 2 Acceptance. উত্তর সঠিক হয়েছে। এবার আমরা কিন্তু মানে যে মূল পর্বে
ওটা আমরা রাখি নাই, আমরা সিঙ্গেল অপশন, আমরা উত্তর আমরা প্রথমে বলেছি একটি মাত্র সঠিক উত্তর। স্যার আপনার অ্যান্সারটা একটু পরে দিতে হবে, মানে ও সঠিক উত্তরটা ঘোষণাটা পরে দিতে হবে, ওটা একটু পরে দিতে হবে। ও মানে ওরা, এটা আগে দিলে আমার সিকোয়েন্স আবার ভেঙে যাচ্ছে। আচ্ছা তাহলে অটোমেটিক চলে আসবে। আচ্ছা এটা আমরা এবার মূল পর্বে যাচ্ছি। আচ্ছা এই যে এই লিডার্স এটা আচ্ছা এখানে ডান দিকে যে মার্কিংটি দেখাচ্ছে এটি কিন্তু মানে বিবেচনা আসবে না, কারণ এটা আসলে সিস্টেম থেকে আমরা এটা ব্লক করতে পারি নাই। আচ্ছা ওকে, আমরা এখন মূল পর্বে শুরু করছি। কম্পিটিশন শুরু হয়ে যাচ্ছে, আসলে সবাই মনে হয় একটু টেন্স, নার্ভাস ফিল করছে। আচ্ছা আচ্ছা এখন কোয়েশ্চেন নাম্বার আমরা শুরু করছি। হুইচ ওয়ান ইজ নট এ বায়োজেনিক অ্যামাইন? এটা থেকে আচ্ছা অসুবিধা নেই, গলা দিয়ে বলে। অপশন এ ডোপামিন, অপশন বি গ্লাইসিন, অপশন সি নরএপিনেফ্রিন অ্যান্ড অপশন ডি সেরোটোনিন। আচ্ছা আমি বলে দিচ্ছি অ্যান্সার যাচ্ছে, এটা আগেরটার অ্যান্সার যাচ্ছে, হ্যাঁ এটা এই জন্য বলছি এর অ্যান্সার 2 4 2 এবং 4। টিম 2 প্রথমে মাউস ক্লিক করেছে, এরপর টিম 3, 4 টিম 4। আমরা টিম 2 কে সুযোগ দিচ্ছি প্রথমে। আচ্ছা এখানে ডিসপ্লেতে ঢেকে রাখছে কেন এটা? Answer is B, glycine. সরি, Glycine, B, glycine. বি গ্লাইসিন। উত্তর সম্পূর্ণ সঠিক হয়েছে। তাহলে এই টিম কত 2 না? টিম 2 বললো না? টিম 2 20 নাম্বার পেয়েছে। টিম 2 কে প্রথম নাম্বার মার্ক মানে অর্জন করার জন্য তাদেরকে অভিনন্দন। এই যে সঠিক উত্তর এটা যাইছেন, হ্যাঁ নেক্সট কোশ্চেন আসবে, এবার আপনি স্যার। আচ্ছা আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। Anal stage of psychosexual development usually presents at the age of option A 0 to 3 to 5 years, 8 to 11 years, 4 3 option C 11 to 13 years and option D 1 to 3 years. এখানে মাউস ক্লিক করেছে 4 এবং 3। গ্রুপ 4 and গ্রুপ 3। সেই ক্ষেত্রে আমরা গ্রুপ 4 কে প্রথমে উত্তর দেওয়ার জন্য সুযোগ দিচ্ছি। Option A, সরি, 3 to 5 years. উত্তর ভুল হয়েছে। এর পরবর্তী ক্লিক করেছিল কারা? 4 আমরা টিম 4 কে সুযোগ দিচ্ছি। এটা এটা আচ্ছা আগের কোশ্চেন তো ছিল, আমি আবার রিপিট করে অসুবিধা আচ্ছা ওইটা একটু আমি বলি কি স্যার, একটু আমি পজ বলছে, আমি এই কোশ্চেনটাকে ইয়ে করতে চাচ্ছি এখানে একটু সিস্টেমে এর জন্য মিস ট্যাপিং এর জন্য এটা আপনার ফরওয়ার্ড হয়ে গেছে। এই কোশ্চেনটা স্যার এর কোডাটা আমি মনে করি একটু প্রেফার করছি। এটা বাতিল করে দিন। জি স্যার। আচ্ছা পরবর্তী কোশ্চেন, এই কোশ্চেনটি যেটা আগে চলে এসেছে এটা আমরা বাতিল করে পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। তোমার ওইটা একটু নামবে, ওই লিডার্সটা একটু নামবে, হালকা একটু নামবে। Next. আচ্ছা এর কোশ্চেনটা বলুন স্যার। সেলফ অ্যাকুইজিশন। না সেলফ অ্যাকুইজিশন বাদ দিতে বলেন না? হ্যাঁ হ্যাঁ এটা ওইটা আগেরটা বাদ দিতে বলছেন না? আচ্ছা তাহলে সেলফ অ্যাকুইজিশন বলবো? আচ্ছা এরপরে পরবর্তী কোশ্চেন। বুঝতে পারিনি কি বলে? না আগেরটা তো আমরা যেহেতু বলছি আগে ফরওয়ার্ড হয়ে গিয়েছে এই জন্য আমরা বাতিল করেছি এটা। স্যার হ্যাঁ আগের কোশ্চেন দেখা স্যার, ওটা বাতিল করা হয়েছে কারণ এটা আগে ডাবল ক্লিক করে যাওয়ার জন্য মানে উত্তরটা দেখা যাচ্ছে হ্যাঁ আগে, এই জন্য আমরা বাতিল করেছি এটা। আচ্ছা পরবর্তী কোয়েশ্চেন, second question. Self-actualization theory was formulated by option A, Anna Freud, option B, Adolf Meyer, option C, Abraham Maslow, and option D, Carl Gustav Jung. টিম 2 প্রথমে ক্লিক করেছে, তারপরে টিম 4। আমরা টিম 2 কে সুযোগ দিচ্ছি উত্তর দেওয়ার জন্য। Answer is C, Abraham Maslow. আমরা দেখি ঠিক আছে কিনা উত্তর। দেখি উত্তর সম্পূর্ণ সঠিক হয়েছে। স্যার এই নেটের প্রবলেম হচ্ছে, মনে হয় একটু স্লো আসে। ওই যে ওখানে লোক, আপনার পিছনে লোক আছে, লোক পিছনে স্যার নেটের প্রবলেম হচ্ছে, মানে খুব স্লো আসে, আমরা ক্লিক করে পুরো কাজ হচ্ছে না। না ক্লিক করলে আপনারা আগে দিয়ে দিবেন।
ক্লিক তারা আপনার আগে আরেকজন করেছে এই জন্য তারটা চলে আসছে। মানে এখানে শুধু দুটো দেখাচ্ছে আর কি। আমরা তো প্রথমে এই জন্য বলেছি যে এই সিস্টেমের কিছু সমস্যার সীমাবদ্ধতা আমরা স্বীকার করে নিয়েছি এটা। ওখানে ঠিক আছে, গ্রুপ টিম 1 এর কোনো সমস্যা হচ্ছে? টিম 1 আপনারা তো কানেক্টেড, এখানে দেখাচ্ছে তো। না ওকে, ইটস ওকে, ঠিক আছে স্যার, সবই ঠিক আছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ স্যার আমার এই যে আমি বলি স্যার, স্যার এখানে আমি দেখতে পাচ্ছি স্যার 4টা টিম কানেক্টেড আছে স্যার। এই যে কানেক্টেড আছে, আমি এখানে যদি মিস হয় আমি এখান থেকে বেরিয়ে যাব। কোনো স্লো না, সবার জন্য একই নেট ইউজ করা হচ্ছে, অসুবিধা নেই। নেট একজনের জন্য স্লো, একজনের ফাস্ট, এরকম নাই, সবার জন্য একই নেট ব্যবহার করা হচ্ছে। আমরা পরবর্তী কোয়েশ্চেনে যাচ্ছি। লিথিয়াম টক্সিসিটি উইল অকার অ্যাবভ দি সিরাম লেভেল অফ অপশন এ 0.8 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, অপশন বি 1.0 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, অপশন সি 1.2 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, অ্যান্ড অপশন ডি 2.0 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। প্রথমে ক্লিক করেছে টিম 3, এরপরে টিম 1। টিম 3কে আমি আহ্বান করছি উত্তরটি দেওয়ার জন্য। না এখানে আমার বুঝতে পারে, এখানে বুঝতে পারে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই ঠিক আছে, সবই ঠিক আছে, এভরিথিং ইজ ওকে। হ্যাঁ ঠিক আছে। আমরা বলেছিলাম কাদেরকে? টিম 3কে বলেছিলাম। হ্যাঁ প্লিজ। Sir, answer is D, 2 milli equivalent per liter. উত্তর সম্পূর্ণ সঠিক হয়েছে। তাহলে টিম 3 এখন 20 নম্বর পেল। আমরা পরবর্তী উত্তরটি পরে দেখানো হচ্ছে, ডিসপ্লেতেও দেখানো হচ্ছে। আমরা পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। আচ্ছা এখন পর্যন্ত স্কোর কত কেউ বলতে পারবে? সব দলের স্কোর কত? রেতোয়ান একটু বলেন কত এই পর্যন্ত? ওই স্যারের মাইক স্কোর, স্যারের মাইক আছে। মানে এই পর্যন্ত কত কোন টিম কত স্কোর করেছে? এ পর্যন্ত আমাদের 4টা মার্কশিটেই, আমারটা ব্যাকআপ মার্কশিট এবং 3জন জাজেসের মার্কশিটেই টিম 1 টিম কোয়েশ্চেন মনে জন্য টিম 2 এর স্কোর হচ্ছে টোটাল 40 আর টিম 3 টোটাল স্কোর হচ্ছে 20। অন্য দুটো টিম এখন পর্যন্ত স্কোর করতে পারেনি। তো যারা স্কোর করেছে তাদের জন্য একটি করতালি দেওয়ার জন্য আহ্বান করছি, জোরে করতালি। আচ্ছা আমরা এবার পরবর্তী প্রশ্নে যাচ্ছি। First edition of Diagnostic and Statistical Manual of Mental Disorder was published in option A 1948, option B 1952, option C 1978, and option D 1985. প্রথমে রেসপন্স করেছে টিম 3, এরপর হচ্ছে টিম 1। আমরা টিম 3কে সুযোগ দিচ্ছি প্রথমে। Sir, the answer is option B, 1952. উত্তর সম্পূর্ণ সঠিক হয়েছে এবং টিম 3 তারা আরো 20 নম্বর পেল। আমাদের ল্যাপটপটা মানে ক্লিক করার পর লেট হয়ে যায়, মানে জাস্ট না, না। এখন যারা আমি আবারও একটু ক্লারিফাই করছি ব্যাপারটা। আমি যখন কোশ্চেনটি পড়ার পরে কিন্তু মানে অপশনে ক্লিক করতে হবে। আমি পড়ার সময় কিন্তু ক্লিক করলে সেটা দেখাবে না। আমি পড়া শেষ করার পরেই সেটি ডিসপ্লে ওপেন হবে। হওয়ার পরে তখন যারা প্রথমে ক্লিক করবে তাদেরটাই প্রথমে বিবেচনায় আসবে। এবং আপনারা সম্ভবত যে আমি প্রশ্ন শুরুতেই আপনারা ক্লিক করে ফেলছেন, এই জন্য এটা পরে তার মধ্যে যখন আমার বলা শেষ হচ্ছে তখন যে টিম আগে করছে তাদেরটা আগে দেখাচ্ছে, এটাই। এবং সিস্টেমে কিন্তু আমরা দেখছি একই নেটওয়ার্ক, একই ওয়াইফাই, সবই ঠিকই আছে। ওকে, আমরা পরবর্তী কোয়েশ্চেনে যাচ্ছি। The term schizophrenia was coined by option A Benedict Morel, option B Emil Kraepelin, option C Eugen Bleuler, and option D Carl Ludwig Kolbam. টিম 2 প্রথমে ক্লিক করেছে, দেন টিম 4। টিম 2কে আমি আহ্বান জানাচ্ছি উত্তরটি দেওয়ার জন্য। ইউজেন ব্লিউলার। উত্তর কি সঠিক না ভুল? উত্তর সম্পূর্ণ সঠিক। তাহলে টিম 2 তারা 20 নম্বর পেল। আমরা এর পরবর্তী প্রশ্নে যাচ্ছি। হ্যাঁ ওকে, এটাই ভালো প্রস্তাব। আমাদের জেনারেল সেক্রেটারি যে প্রস্তাবটি দিয়েছে যে আমরা 50% কোশ্চেনের পরে
আমরা টেবিল চেঞ্জ করে দিব এবং সেক্ষেত্রে টিমের লোগোটা আমরা মানে এখানে দিয়ে দিব, ঠিক আছে? কিন্তু টিমের কিন্তু চেঞ্জ করা যাবে না, তাহলে কিন্তু আবার সব। আচ্ছা, এখানে একটা প্রবলেম আছে, ল্যাপটপ আবার বদলাই দিতে হবে। ল্যাপটপ বদলাই দিতে হবে, কারণ ওইটা কিন্তু ওইভাবে সিস্টেমে মানে করা আছে, মানে বিল্ট ইন দেওয়া আছে, যে তাহলে আবার সেট পুরো চেঞ্জ করতে হবে। ঝামেলা আছে, ঝামেলা আছে। আচ্ছা আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্ন যাচ্ছি। মানে যে সমস্যাটি দেখা যাচ্ছে যে আপনারা আসলে যারা মানে প্রথমে কোশ্চেন মানে শুরুতেই শুনেই 2-3টা ওয়ার্ড শুনেই ক্লিক করছেন, এরকমই আমার টেকনিক্যাল পার্সন যিনি উনি এটাই বলছেন আমাকে। স্যার শেষ করার পরে দিচ্ছি। আচ্ছা, আমরা পরবর্তী কোয়েশ্চেনে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন ইজ, which one is not Bleuler's fundamental a symptom of schizophrenia? Option A, affective disturbance. Option B, ambivalence. Option C, autism. And option D, automatism. টিম 1 প্রথমে ক্লিক করেছে, এরপরে টিম 4। আমরা টিম 1কে যুক্ত করছি, অ্যান্সার দেওয়ার জন্য সুযোগ দিচ্ছি। আমাদের জেনারেল সেক্রেটারি ওখানে যাওয়ার পরে টিম 1 এর ল্যাপটপ ঠিক হয়ে গেছে। Automatism. Option D, automatism is the answer. হ্যাঁ, আর কোনো ল্যাপটপ খারাপ হলে আমাদের সভাপতি মহোদয় চলে আসবেন। আচ্ছা, অপশন টিম 1 কি বলেছেন? Option D, automatism. উত্তর সম্পূর্ণ সঠিক এবং টিম 1 20 নাম্বার পেল। তাদেরকে করতালি দিয়ে অভিনন্দন জানানোর অনুরোধ করছি। স্যার আমাদের ল্যাপটপ আছে। আচ্ছা, আমরা এবার পরবর্তী প্রশ্নে যাচ্ছি। Patient with bipolar mood disorder with rapid cycling course should have at least the following numbers of episodes in a year. Option A 2, option B 4, option C 6, and option D 8. এখানে প্রথমে মাউস ক্লিক করেছে টিম 1, তারপরে টিম 3। Answer is option B, 4. উত্তর কি সঠিক না ভুল? উত্তর সম্পূর্ণ সঠিক। টিম 1 আমার মনে হয় তাদের হতাশা কেটে গিয়েছে। স্লো কাজ করো না। আমার মনে হয় আমাদের জেনারেল সেক্রেটারি ডক্টর তারিক এখানে এসে একটু তাদের উৎসাহ দিলে তাদের মাউসের সমস্যা দূর হতে পারে। আমি তাদেরকে ডক্টর তারিককে অনুরোধ করছি একটু তাদেরকে এসে উৎসাহ দেওয়ার জন্য। আচ্ছা, তাহলে টিম 1 টোটাল 20 নাম্বার, এই প্রশ্নে সম্পূর্ণ নামে 20 নাম্বার পেল। এবং এই পর্যায়ে আমি একটু ডক্টর রিদওয়ানাকে এই পর্যন্ত স্কোরের অবস্থান কি টিমগুলো একটু জানার অনুরোধ করছি। জি, এখন পর্যন্ত টিম 2 4টা স্কোর শিটে টিম 2 হচ্ছে 60, টিম 1 এবং টিম 3 দুইটা গ্রুপে হচ্ছে 40 করে স্কোর করতে পেরেছে। তাহলে এগিয়ে আছে কোন টিম? টিম 2। টিম 2-র জন্য একটি জোরে করতালি। এখনো সুযোগ আছে, এখন অনেকগুলো কোয়েশ্চেন আছে। যারা পিছিয়ে আছে তারা আমি মনে করি যে তারা এই ঘাটতি পূরণ করতে পারবে। আমরা পরবর্তী কোয়েশ্চেনে যাচ্ছি। দ্য ফলোয়িং অ্যান্টিডিপ্রেসেন্ট cause sexual dysfunction except option A paroxetine, option B fluoxetine, option C mirtazapine, and option D sertraline. প্রথমে মাউস ক্লিক করেছে টিম 2। অপশন সি মির্টাজেপিন। উত্তর কি সঠিক না ভুল? সঠিক। কয়জন সঠিকের পক্ষে, কয়জন একটু হাত তুলেন দেখি। আর ভুল নাকি দুই দিকে হাত তুলেছেন আপনারা নাকি? উত্তর সম্পূর্ণ সঠিক এবং টিম 2 20 নম্বর পেয়েছে, তাদেরকে অভিনন্দন। আচ্ছা, টিম 2। হ্যাঁ, এরপরে পরবর্তী কোয়েশ্চেনে যাচ্ছি আমরা। সিগমুন্ড ফ্রয়েড ওয়াজ বর্ন ইন অপশন এ 1856, option B 1866, option C 1876, and option D 1906. প্রথমে মাউস ক্লিক করেছে টিম 1, দেন টিম 3। এটা কিন্তু ডিসপ্লেতে আপনারা দেখতে পাচ্ছেন আমার ধারণা। Sir, answer is A, option A, 1856.
অপশন এ 1856 উত্তর সম্পূর্ণ সঠিক, করতালি দিয়ে অভিনন্দন জানানো অনুরোধ করছে এবং টিম 1 আবারও 20 নম্বর পেল। আচ্ছা, পরবর্তী কোয়েশ্চেনে যাচ্ছি আমরা। Epstein anomaly is associated with the use of following drug during pregnancy. Option A, chlorpromazine. Option B, fluoxetine. Option C, sodium valproate. And option D, lithium. এবার প্রথমে মাউস ক্লিক করেছে টিম 1, তারপরে টিম 2। টিম 1কে আমরা সুযোগ দিচ্ছি। Answer is D, lithium. উত্তর কি সঠিক না ভুল? সঠিকের পক্ষে সবাই? সবাই। উত্তর সম্পূর্ণ সঠিক। আবারও টিম 1 20 নম্বর পেল। এখন কি মানে টিম 1 এর হতাশা দূর হয়েছে নিশ্চয়ই, আমার ধারণা যে তারা মাউস ক্লিকের যে সমস্যা নিয়ে তারা ভুগছিলেন। অন্য কোনো দল যদি মাউস ক্লিকের সমস্যায় ভুগেন আমরা বুঝতে পারি না কি বলছেন। হ্যাঁ, কাদের কাদের? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, এটা একটা ভালো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা হচ্ছে এই যে প্রশ্নটি নেব আমরা শুধুমাত্র টিম 4 এর মাউস ক্লিক করে কিনা সেটা বোঝার জন্য আমরা অন্যদেরকে অনুরোধ করছি তারা যেন মাউসে ক্লিক না করেন প্লিজ। হ্যাঁ, এটা কোনো নাম্বার নাই, এটা নাম্বার নাই। হ্যাঁ, আচ্ছা, তাহলে মর্টালিটি রেট ইন এ কেস অফ নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোম ইজ অপশন এ 2 to 3%, option B 10 to 20%, option C 20 to 30%, and option D 30 to 40%. চাপ দাও। ঠিকই তো আছে, অ্যানসার তো নিল, এখন নিল কেন? এই যে 3 আসছে তো, এই হ্যাঁ ঠিক আছে, নিচে আনসার 3ও দিয়েছে, 3ও দিয়েছে পরে। প্রথমে 4 দিয়েছে, পরে 3 দিয়েছে। না না ঠিক আছে না এখন? ঠিক আছে, সন্দেহ দূর হয়েছে। এই যে আমাদের জেনারেল সেক্রেটারি আসার পরে ঠিক হয়ে গিয়েছে। না না ঠিক আছে, ওর সিস্টেম ঠিক আছে। জেনারেল সেক্রেটারি তারিখ আসার পরে সিস্টেম সমস্যা ছিল, এখন ঠিক হয়ে গেছে। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে যাই, কারণ আমরা এমনিতেই সময়ে পিছিয়ে আছি, আমাদেরকে আরো অনেক ইম্পর্টেন্ট প্রোগ্রাম রয়ে গিয়েছে। তা আমরা এই প্রশ্নটি আমরা শুধু ডামি হিসেবে দিয়েছিলাম, এটি কোনো মানে উত্তর বিবেচনা আসবে না। আমরা পরবর্তী কোয়েশ্চেনে যাচ্ছি। কাট অফ ভ্যালু অফ IQ অ্যাসেসমেন্ট স্কোর ফর ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, দ্যাট ইজ মেন্টাল রিটার্ডেশন, ইজ অপশন এ 39, অপশন বি 49, অপশন সি 59, and অপশন ডি 69। প্রথমে মাউস ক্লিক করেছে টিম 1, দেন টিম 3। Answer is D, 69. উত্তর কি সঠিক? উত্তর সম্পূর্ণ সঠিক। টিম 1 আবারও 20 নম্বর পেল, তাদেরকে অভিনন্দন। সবাইকে একটু জোরে করতালি দিয়ে উৎসাহ জানানোর জন্য অনুরোধ করছি। হ্যাঁ, আমরা পরবর্তী কোশ্চেনে শুরু করছি। The term autism was coined by Eugene Bleuler, option A, option B, Andreas Rett, option C, Langdon Down, and option D, Leo Kanner. টিম 3 প্রথমে ক্লিক করেছে, দেন টিম 4। টিম 3 কে আমরা প্রথমে সুযোগ দিচ্ছি। So the answer is option D, Leo Kanner. উত্তর সঠিক, সম্পূর্ণ সঠিক। করতালি দিয়ে অভিনন্দন জানানো অনুরোধ করছি। তো এখন টিম 3 তারা 20 নম্বর পেল। আমি ডক্টর রেদওয়ানকে আবারও এই মুহূর্তে বর্তমান স্কোর কত আছে মানে দলগত পারফরমেন্সটি জানানোর জন্য অনুরোধ করছি। ডক্টর রেদওয়ান। আর 3টা। কোনো স্কোর করতে পারেনি। আচ্ছা, আমরা আশা করি তারা আবার উৎসাহের সাথে পারবে। এবং টিম 1 সবচেয়ে বেশি, 3টা। হ্যাঁ, আচ্ছা, আমরা খুব শেষ পর্যায়ে চলে আসছি মানে আমাদের এই কুইজ কম্পিটিশনের। এরপরের প্রশ্নগুলো আমার ধারণা আরো সহজ। তো আমরা এখন পরবর্তী কোশ্চেনে যাই। Which one of the following statistical tests is appropriate for observing differences among 3 or more means? Option A, t-test, option B, z-test, option C, ANOVA test, and option D, chi-square test. প্রথমে মাউস ক্লিক করেছে টিম 1, দেন টিম 3।
টিম 1 কে সুযোগ দিচ্ছি। Answer is option C, ANOVA test. উত্তর সম্পূর্ণ সঠিক, করতালি দিয়ে অভিনন্দন জানানো অনুরোধ করছি। আমরা পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। এটা অনেক খুব সহজ কোশ্চেন, আমরা সবাই পারবে, কিন্তু যারা আগে ক্লিক করতে পারবে তারা এটার উত্তর সঠিক উত্তর দিতে পারবে। মেন্টাল হেলথ অ্যাক্ট অফ বাংলাদেশ ওয়াজ পাসড ইন দ্য ন্যাশনাল পার্লামেন্ট ইন 2016, অপশন এ, 2017, অপশন বি, অপশন সি 2018, অ্যান্ড অপশন ডি 2019। টিম 1 প্রথমে ক্লিক করেছে, তারপরে টিম 3। Answer is 2018. উত্তর সঠিক, উত্তর সম্পূর্ণ সঠিক হয়েছে। আবারও টিম 1 কে অভিনন্দন। এবং আমাদের এই কুইজ কম্পিটিশনের সর্বশেষ কোয়েশ্চেন, এবং এই কোয়েশ্চেনের মধ্যেই আমাদের এই কুইজ কম্পিটিশনের মানে পরিসমাপ্তি হবে, এবং তারপর যে জাজেসগণ ফল, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা, আচ্ছা বর্তমানে কত পজিশনটা কি রিদওয়ানা একটু প্লিজ। অলরেডি নির্ধারণ হয়ে গেছে। আচ্ছা আমরা তাহলে এই কোয়েশ্চেনটি শুধুমাত্র আমরা এখানে কোনো ক্লিক করার যেহেতু অলরেডি, হ্যাঁ ও আচ্ছা না, তাহলে এখানে কিন্তু কম্পিটিশন স্টিল ওপেন, আমাদের কিন্তু এখনো মানে ওপেন আছে, কিন্তু টিম 3 এর জন্য ওপেন আছে এখন, অতএব আমরা এই অপশনে যেতে পারছি না, দুঃখিত। তো আমরা এখন আমাদের এই কম্পিটিশনের সর্বশেষ কোয়েশ্চেন আমরা শেষ করব। এটা এই আমার ধারণা আজকে এই সেশনের সকালে যারা ইনঅগ্রাল সেশনে ছিলেন তারা সবাই এই কোয়েশ্চেনের উত্তর জানেন। বাংলাদেশ হ্যাজ বিন ইনক্লুডেড ইন দ্য স্পেশাল ইনিশিয়েটিভ ফর মেন্টাল হেলথ প্রোগ্রাম বাই WHO. হাউ মেনি কান্ট্রিজ আর ইনক্লুডেড হেয়ার? অপশন এ 8, অপশন বি 10, অপশন সি 12, অ্যান্ড অপশন ডি 14 কান্ট্রিজ। আর কেউ তো ক্লিক করে নাই, করছে? এখানে শুধু আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র টিম 1 মাউস ক্লিক করেছে, তারাই এই প্রশ্নটির উত্তর দেওয়ার সুযোগ পাবে। টিম 1। Sir, answer is option C, 12. উত্তর সম্পূর্ণ সঠিক। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কুইজ কম্পিটিশনের এই প্রাথমিক অংশটি শেষ হয়ে গিয়েছে, এবং কিছুক্ষণের মধ্যে আমরা রেজাল্ট পেয়ে যাব, এবং আমাদের জাজেসগণ এবং তারা রেজাল্ট ঘোষণা করবেন। এবং রেজাল্ট ঘোষণার জন্য আমি আলাদাভাবে শেষ হওয়ার পরে আমাদের বিএপির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্টের সভাপতি অধ্যাপক ওয়াজিল আলম চৌধুরী এবং সায়েন্টিফিক কমিটির প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল আজিজুল ইসলাম এবং আমাদের জেনারেল সেক্রেটারি ডক্টর তারিককেও আমরা মঞ্চে আহ্বান করব। যদি আমাদের রেজাল্টটি হয়ে যায় তারপরে আমরা রেজাল্টটি ঘোষণা করব। স্যার কি হয়ে গেছে? স্যার হয়ে গেছে না? আচ্ছা আচ্ছা, আমরা তো মানে তারেক মানে পুরস্কার তো পরে দেওয়া হবে, তাই না? এখন তো আচ্ছা রেজাল্ট ঘোষণা করবে স্যাররা। হ্যাঁ, এখন এই পর্যায়ে আমাদের কম্পিটিশনের আমরা রেজাল্ট পেয়ে গিয়েছি। এখন এই পর্যায়ে আমাদের রেজাল্ট ঘোষণা করবেন আমাদের জাজেসদের যিনি চেয়ারপারসন অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার স্যার, পরিচালক জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, এবং ওনাকে সহযোগিতা করছেন অধ্যাপক নাহিদ মাজেমিন মোর্শেদ, চেয়ারম্যান সাইকিয়াট্রি বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, এবং ব্রিগেডিয়ার জেনারেল রিটায়ার্ড আশফাকুজ্জামান চৌধুরী স্যার। এবং জাজেসগণ তাদের মন্তব্য করবেন এবং সংক্ষেপে মন্তব্য করবেন এবং শেষে ফলাফল ঘোষণা করবেন। স্যার মন্তব্য করেন স্যার। শেষ না কাজ। So that was a wonderful part of the session. I think the 4 teams were very, very active. I don't know what for the group 4, team 4, they didn't answer. Possibly they had something in their mind. They will answer next time, not this time. They took the decision before the game starts. They took this, will not answer any question. You have done the right thing. So next time you will get it. টিম 4 এর জন্য জোরে একটা করতালি। However, among the next 3 groups, team 1 has done wonderful. I will not say the answer how many you have answered, but your answers are very good. They had been practicing. Possibly they practiced earlier, and that's why they had the click first time. Well done. না কিন্তু স্যার প্রথমে তো তারা স্যার হতাশায় নিমজ্জিত ছিল, তারা বলছে তাদের থেকে কোনো ক্লিক হচ্ছে না। Team 2 they also tried, but they were a bit less than the first group, giving a pressure on the click. So you have also done the very good thing, team 2. And team 3, they also tried, but they stood third marks. That's not less. 3 competitors were there and they stood third. টিম 3 এর জন্য জোরে একটা করতালি। That's not bad. টিম 3 তারা তৃতীয় হয়েছে।
না এটা অ্যান্সার কোনই বলবেন। খুবই সুন্দর ছিল, ওয়ান্ডারফুল ছিল এই ইভেন্টটা, এবং সবাই খুব এনজয়ও করেছে। আমি টিম 4 এর ক্ষেত্রে বলবো, যদি সবাই যদি ফার্স্ট হয় প্লেস করে, তাহলে স্যাক্রিফাইস করবে কোন গ্রুপ? তো টিম 4 আসলে স্যাক্রিফাইসিং গ্রুপের দিকে পড়ে গেছে। তো ডিজার্টেড হওয়ার কিছু নাই, তোমরা সুযোগ দিয়েছো অন্যদেরকে, তাই অন্যরা হতে পেরেছে। তো আসলে আমার তরফ থেকে হচ্ছে গিয়ে আমাদের জাজ মানে যে চেয়ারপারসন উনি তো ডিক্লেয়ার করবে, কিন্তু প্রতিটা টিমই খুব ভালো করেছে। হয়তো ক্লিক আগে পরেতে একটু ডিফারেন্স হয়েছে, কিন্তু আমরা এই ইভেন্টটাকে খুব একটা ইভেন্ট হিসাবে মজা করেই নিব। এখানে কোনো পার্সোনালি নেওয়ার কিছু নেই। সবার জন্য শুভকামনা, শুভরাত্রি। আমি প্রথমেই আমাদের জাজেসদের ধন্যবাদ জানাই, কারণ তারা বিশাল জটিল একটা কাজ এতক্ষণ ধরে সম্পন্ন করলেন। এবং আমাদের জেনারেল সেক্রেটারি যে কারিশমাটিক, এটা বোঝাই গেল। এবং আমি মনে করি এখানে কিন্তু একটা যথেষ্ট সুযোগ রয়ে গেছে কারো অন্যভাবে চিন্তা করার, যে উনি এখানে গেলেন তারা মানে প্রথম হয়ে যাচ্ছে, এই বিষয়টা কিন্তু বেশি ভালো দেখাচ্ছে না আর কি। যাই হোক, তবুও আমরা আমাদের এই প্রতিযোগিতাতে যারা সবচেয়ে ভালো করেছে তাদের প্রথমে অভিনন্দন জানাই। তারা হচ্ছে টিম এ, তাদের জন্য একটা বিশাল হাততালি হোক। আজকের এই হ্যাঁ, কুইজ team কম্পিটিশনের চ্যাম্পিয়ন টিম এ, তাদেরকে অভিনন্দন। সবাই জোরে হাততালি দিন প্লিজ। এবং তারা তাদের মানে এটা মানে সিরিয়ালটা রক্ষা করেছে, এটা কিন্তু ইন্টারেস্টিং বিষয়। কারণ সেকেন্ড হয়েছে টিম টু সেকেন্ড। রানার আপ টিম 2, তাদেরকে করতালি দিয়ে অভিনন্দন জানানোর অনুরোধ করছি। হ্যাঁ, থার্ড হয়েছে টিম 3, টিম 3 কে অভিনন্দন। এবং ফোর্থ হয়েছে টিম 4। এবং টিম 3 কে আরো বেশি অভিনন্দন। তারা মানে নাইদাপা যেটা বলেছেন, সবাইকে ধন্যবাদ। তারা ছেড়ে দিয়েছে, এই জন্যই কিন্তু আসলে অন্যরা পেরেছে, নাহলে কিন্তু পারতো না। তো আমি সবাইকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং এই পর্যায়ে স্যার আপনারা আমি মানে মঞ্চে আহ্বান করছি আমাদের বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্টের সভাপতি অধ্যাপক ওয়াজিউল আলম চৌধুরী স্যার, এবং আমাদের জেনারেল সেক্রেটারি ডক্টর তারিকুল আলম, এবং সায়েন্টিফিক কমিটির সভাপতি ব্রিগেডিয়ার আজিজুল ইসলাম, আমাদের এই মাহবুব। আচ্ছা, এটা কি সবাইকে কমনটা দিচ্ছে? সবাই দিচ্ছে না, চ্যাম্পিয়নরা প্রথমে চ্যাম্পিয়ন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, স্যারকে নিচে থাকবেন, উপরে উঠবেন। স্যার আপনারা উপরে উঠে আসেন নাকি? উপরে এখানে দাঁড়ান, অসুবিধা নেই। স্যার আপনারা চলে আসেন, চান্স প্লিজ স্যার। আপনি এখানে সবাই ওনারা তো তো হ্যাঁ আমি মঞ্চে আহ্বান করছি অধ্যাপক সালাউদ্দিন কাউসার বিপ্লব, অধ্যাপক সুলতানা আলগিন, আরেকজনকে বললো অধ্যাপক নিজামুদ্দিন স্যার, সবাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, বিনীত অনুরোধ। এবং আপনারা জোরে করতালি দিয়ে আজকের যারা চ্যাম্পিয়ন আমার রানার আপ হয়েছে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য অনুরোধ করছি। এবং আমাদের আজকে চ্যাম্পিয়ন টিম এবং রানার আপ টিমের মধ্যে পুরস্কার তুলে দিবেন আমাদের আজকের যারা জাজেস আছেন, এবং আমাদের বিএপির সভাপতি, জেনারেল সেক্রেটারি এবং সায়েন্টিফিক কমিটির প্রেসিডেন্ট এবং অন্যরা যারা আছেন। প্রথমে এটা কি চ্যাম্পিয়ন রানার? প্রথমে রানার আপ দলকে আহ্বান করছি একজন একজন করে সামনে এসে ক্রেস্ট নেওয়ার জন্য, একজন একজন করে আসার জন্য। হ্যাঁ, আচ্ছা আসেন, ভেতরে আসেন। আচ্ছা, ওনাদের ছবি তুলছেন তো আগে? তারেক আসেন, আসেন তারেক, আসেন আসেন। হ্যাঁ, আসেন আব্বা, আসেন আসেন তারেক, ভেতরে আসেন। আচ্ছা, রানার টিপ একজন করে আসেন আপনার। ডক্টর পরাগ দে, ওই পাশ থেকে রানার আপ, হ্যাঁ ওই পাশ থেকে হ্যাঁ হ্যাঁ, ডক্টর নিজামুদ্দিন স্যারের কাছ থেকে নিচ্ছে।
ডক্টর পরাগ দে, ডক্টর আনিকা ফেরদৌস, হাততালি, ডক্টর আনিকা ফেরদৌস, ডক্টর সাকিবা আজিজ, সামনে দাও, সামনে দাও। সাকিবা আজিজের পরে তোমার নাম কি জানো? তোমার নাম কি? ডক্টর অনামিকা চৌধুরী। অনেক অনেক আচ্ছা, এই পর্যায়ে আমি চ্যাম্পিয়ন দলের এক একজন করে টিম 1-কে আসার অনুরোধ করছি। প্রথমে ডক্টর সাকালান, সাইদুস সাকালান। জোরে করতে হবে, জোরে করতে হবে, জোরে করতে হবে। ডক্টর রাহাত ইমাম, জোরে করতালি। এরপরে টিম 1-এর পক্ষ থেকে ডক্টর সুমাইয়া জলিল। জোরে করতালি, সবাইকে জোরে করতালি অনুরোধ করছি উৎসাহ দেওয়ার জন্য। ডক্টর নুসরাত জাহান তানজিলা। সবাইকে শেষ। সামনে চলে আসেন, সামনে চলে আসেন, সবাই একটা গ্রুপ ছবি তুলবে। আমাদের টিম সায়েন্টিফিক কমিটি, আসান আসো, তোমরা আসো, আসান আরিফ, তারপরে এই যে ভাই জামাল ভাই আসুন, তোমরা আসুন। আজকে এই কুইজ অনুষ্ঠানে আমাদেরকে সহযোগিতা করেছেন সায়েন্টিফিক কমিটির যারা সদস্য ছিলেন, তারা আপনারা জানেন যে অক্লান্ত পরিশ্রম করে আজকে এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করেছেন। তো আমি আবারও তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। বিশেষত আমাদের সভাপতি অধ্যাপক ওয়াজিল আলম চৌধুরী স্যার, জেনারেল সেক্রেটারি ডক্টর তারিকুল আলম এবং আমাদের সায়েন্টিফিক কমিটির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল আজিজুল ইসলাম স্যার এবং আমার যারা উদ্যমী এবং সহকর্মী যারা ইয়াং সাইকিয়াট্রিস্ট যারা রাত দিন পরিশ্রম করে এই প্রোগ্রামটি সহযোগিতা করেছে, ডক্টর মাহবুব হাসান বাপ্পি, ডক্টর আরিফ, ডক্টর আহসান আজিজ এবং ডক্টর শাফকাত ওসমান। শাফকাত কোথায়? শাফকাত ওসমান, হ্যাঁ, সবাইকে আসার জন্য অনুরোধ করছি। এবং 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 সায়েন্টিফিক কমিটির মেম্বার ডক্টর জালালউদ্দিন আহমেদ, সবাইকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আপনারা যারা পার্টিসিপেন্ট যারা এবং যারা আজকে সম্মানিত সুধী, আমি শেষ জাস্ট একটা মিনিট একটু দাঁড়িয়ে বলছি সবাইকে, আমাদের সভাপতি একটু কথা বলবেন, একটু সবাইকে একটু অনুরোধ করছি। আচ্ছা, ঠিক আছে। Actually, I want to take the privilege and honor that these scientific activities is at least what I feel is a very successful one. আসলে বৈজ্ঞানিক যে কর্মকাণ্ড একটি অ্যাসোসিয়েশনের, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট, এই করোনা এবং করোনাকালীন পরেও, এবং the theme what we know the priorities in mental health during COVID-19 and beyond, it proves that Psychiatry Association has been working relentlessly in this pandemic. And wonderfully, we have seen the whole day how the work has been going on. I'm very amazed to see the enthusiasm, the enthusiastic participation of the team, enthusiastic participation of young psychiatrists, the residents, the trainees. This is really wonderful and really encouraging and appreciating. I want to thank all the members of the scientific committee because of their relentless work, because of their wholehearted support, because of their day and night work, this program could be a good and successful program. My best regards and wish and gratitude to all those people who works behind the scene the day and night. If I name some of the members, then I may miss one or two. So I will not mention the name. I express my gratitude and thanks to you, dear friends and colleagues, for your support and hard work. I want to express my gratitude to all the executive committee members of the East BAP, and special regards to the member secretary of the scientific committee, Dr. Jillur.
And you know very well, the dynamism in the field of psychiatry, the dynamism in the field of mental health works in Bangladesh has got a tremendous momentum nowadays because of a dynamic young Dr. Tariqul Alam, the Secretary General of the Bangladesh Association of Psychiatrists. Though he is younger, what I believe, he has vision and mission in the mind, and by which we are old people are working, and probably we are going to create wonderful landmarks in the days to come in the field. And you know, the leader is the leader. The man behind the machine is the Professor Waji Alam Chaudhary, the president of the BAP, who has been working greatly in the field of psychiatry for last how many years, I do not know. When I came here in the psychiatry, I have found him working, still he's working. I found he is also younger, like that of the Tariq, I will say. Because a young blood, a man without any young blood cannot work like this. So my gratitude, my thanks to Professor Waji Alam Chaudhary for helping us in conducting the scientific works today that we have done. And mostly, the most regards, gratitude and thanks to all of you. Because if you would not come here, if you would not give your pain, then this program could not be a successful one. The psychiatrists, non-psychiatrists, though have presented the paper today, oral presentation, poster presentation, the plenary session, my heartfelt thanks and gratitude to all of them. Lastly, the people who are waiting here, I want to again express my gratitude and thanks to all the people. Thank you very much. Thank you indeed. Now I am requesting President Bangladesh Association of Psychiatrists, Professor Waji Alam Chaudhary, to conclude. ধন্যবাদ অধ্যাপক ব্রিগেডিয়ার আজিজ। আজকে এই অনুষ্ঠান, বিশেষ করে আজকে কুইজ সেশন সেটা আমি মনে করি শতকরা 100% সফল এবং অত্যন্ত আকর্ষণীয় একটি অনুষ্ঠান। সুতরাং সকল প্রশংসাই আমাদের সায়েন্টিফিক কমিটির, বিশেষ করে কমিটির চেয়ারপারসন, জেনারেল সেক্রেটারি সহ আরও যারা কাজ করেছেন। আমি শুধু 3টা বিষয়ে একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করি, যেখানে ধন্যবাদ দেওয়া খুবই দরকার। যে আমি খুব অবাক হয়েছি যে যারা পার্টিসিপেট করলো এরা বেশ ভালো জানে, চমৎকার। তাহলে জানলো কীভাবে? নিশ্চয়ই তাদের খুব ভালো পড়ানো হয়েছে। সুতরাং যারা পারলো তাদেরকেও ধন্যবাদ। এবং আমি নিশ্চিত যে যারা এই যেসব শিক্ষক আমাদের কলিগ ফ্রেন্ড যারা তাদের পড়িয়েছেন, তাদের অনেকে এখানে আছেন, আমি তাদেরকে আন্তরিকভাবে খুব কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। তারা খুব সিনসিয়ারলি তাদের পড়িয়েছেন। এবং আজকে যে কতগুলো কোশ্চেন করা হলো সেগুলো কেউ না কেউ তৈরি করেছেন এবং সেটিও খুব চমৎকার প্রশ্ন হয়েছে। তাকেও আমার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। এবং সবশেষে বলবো যে সামগ্রিকভাবে এই সায়েন্টিফিক পার্টটাও আমাদের টোটাল প্রোগ্রামেরই একটি অংশ, যদিও এটি অন্যতম অংশ। সুতরাং আবার সেই একই কথায় আমরা জেনারেল ফার্মাসিউটিক্যালসকে তাদের এই সহযোগিতার জন্য আবার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ ওয়াজুল আলম চৌধুরী স্যার এবং ব্রিগেডিয়ার আজিজ স্যার। আপনাদেরকে মঞ্চে না বসে সামনে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এবার আমাদের একটি পুরস্কারের পালা, পুরস্কার বিতরণের পালা। আপনারা জানেন যে আজকে আমাদের পূর্ব ঘোষণা অনুযায়ী পোস্টার প্রেজেন্টেশন এবং ওরাল প্রেজেন্টেশনের জন্য পুরস্কার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার ঘোষণা করা হয়েছিল। আমি প্রথমেই অনুরোধ জানাবো মঞ্চে আসার জন্য ডাক্তার এম জালাল উদ্দিন, ডাক্তার রমেন্দ্র কুমার রয়েল, ডাক্তার নিয়াজ মোহাম্মদ খান এবং ডাক্তার সুদূর ময়মনসিংহ থেকে আগত ডাক্তার কাউসার উদ্দিন আহমেদ। মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আর ডাক্তার রমেন্দ্র কুমার রয়েল, আপনারা দূর দূরান্ত থেকে এসছে, জন্য হাততালি দেন একটা সবাই। ডাক্তার রয়েল এবং ডাক্তার কাউসার আসেন। এবং ডাক্তার মেখলা সরকারকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আসেন, মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি, আসেন। এবং তার জন্য সবাই হাততালি দেন, তার আজকে জন্মদিন। আচ্ছা, আমি আর একটা আমাদের সম্মানিত শিক্ষকদের জন্য আমরা একটা ঘোষণা দিতে চাই, আপনাদের জন্য একটি সুবর্ণ সুযোগ। আপনারা জানেন যে এইবার যে অ্যাওয়ার্ডটি আমরা দিয়েছি সেটার নাম হচ্ছে প্রফেসর ওয়াজিউল আলম চৌধুরী ইয়াং সাইকিয়াট্রিস্ট অ্যাওয়ার্ড।
এবং কারণ হচ্ছে এটার এই যে আমরা পুরস্কারটি দিচ্ছি এবং যে অর্থ খরচ হয়েছে সেটা তার সৌজন্য হচ্ছে। আপনারা ভবিষ্যতে যদি কোনো সিনিয়র শিক্ষকরা সেটা চান সেই সুযোগ আপনারা নিতে পারেন। আপনাদের সবার জন্য এই দ্বার উন্মোচন করা হলো। তো আমি প্রথমেই ডাক্তার এম জালালউদ্দিনকে অনুরোধ জানাবো আজকের পোস্টার প্রেজেন্টেশনে আজকে 6 জন পার্টিসিপেন্ট ছিলেন, তাদের মধ্যে পুরস্কার তাদের নাম ঘোষণা করার জন্য। কে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছেন? ধন্যবাদ সম্মানিত সেক্রেটারি জেনারেল বাংলাদেশ সাইকিয়াট্রিস্ট। আসলে পোস্টার প্রেজেন্টেশনে সবারটাই আসলে ভালো হয়েছে। এখন এখানে আসলে আমাদের বিচারক মণ্ডলী যারা ছিলেন তারা অত্যন্ত অভিজ্ঞ, আসলে সবাই পুরস্কার পাওয়ার যোগ্য। এখন যেহেতু একটা নাম্বারিংয়ের ব্যাপার ছিল, সেই ক্ষেত্রে হয়তো প্রথম, দ্বিতীয়, তৃতীয় এইভাবে আমাদেরকে ডিক্লেয়ার করতে হচ্ছে। এটা আসলে একটা কঠিন কাজ। তো আমি প্রথমে তৃতীয় ডক্টর নাদিয়া পোস্টার প্রেজেন্টেশনে তিনি পুরস্কার গ্রহণ করবেন কাউসার ভাইয়ের কাছ থেকে। তার আগে বলেছেন $10,000। ডক্টর নাদিয়ার জন্য একটা তালি। ছবি তুলো তুমি, এই এটা নেয়ার পরে তুমি ডাক্তার মামুনের কাছ থেকে ভাঙাই নিও। হ্যাঁ, ডক্টর নাদি পোস্টার প্রেজেন্টেশনে তৃতীয়। এরপরে দ্বিতীয় ডক্টর আহসান আজিজ, যে আসলে আমাদের সব কাজে সহযোগিতা করেন এবং সায়েন্টিফিক সব কাজের কাজে এবং সব কিছু থাকে। ডক্টর আহসান আজিজ দ্বিতীয়। ডক্টর নিয়াজ কি আছেন? ডক্টর নিয়াজ মোহাম্মদ খান আছেন? প্রাইজের জন্য ডাকা হয়নি, স্টেজ আসার জন্য ডাকা হচ্ছিল। এরপরে পোস্টার প্রেজেন্টেশনে প্রথম ডক্টর টুম্পা ইন্দ্রাণী। ডক্টর টুম্পা ইন্দ্রাণী। হ্যাঁ, পোস্টারে প্রথম। টুম্পা ইন্দ্রাণী ঘোষ, হ্যাঁ, ডক্টর মেখলা সরকারের কাছ থেকে। হ্যাঁ, এই যে দাও, এই যে মাঝখান থেকে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টুম্পা, হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। তো এই পর্যায়ে আমাদের, আপনারা জানেন যে ইয়াং সাইকিয়াট্রিস্টদের জন্য একটি অ্যাওয়ার্ডের ঘোষণা ছিল আগের থেকেই, এবং আমাদের 10 জন পার্টিসিপেন্ট ছিল, এবং তাদের মধ্যে থেকে আমরা 3 জন সেরাদেরকে, আমাদের সবাই ভালো প্রেজেন্ট করেছে এবং খুবই ভালো প্রেজেন্ট করেছে সবাইকে। সবার জন্য প্রথমে একটি করতালি দিচ্ছি জোরে। এবং যেহেতু আমাদেরকে জাজেসদেরকে আমরা মানে চেকলিস্ট দিয়েছিলাম নাম্বারিংয়ের জন্য, সেই জন্য তাদেরকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এইভাবে আমাদেরকে নাম্বারিং করতে হচ্ছে। তো সেই হিসেবে আমি এখন ইয়াং সাইকিয়াট্রিস্টদের যে ওরাল প্রেজেন্টেশনে যিনি তৃতীয় হয়েছেন, ডক্টর নাদিয়া আফরোজ, জোরে করতালি। ডক্টর নাদিয়া আফরোজ ওরাল প্রেজেন্টেশন সেকশনে তৃতীয় হয়েছেন। ডক্টর এম জালালউদ্দিনের কাছ থেকে তার কত হাজার ডলার, $15,000 নেওয়ার জন্য অনুরোধ করছে। হ্যাঁ, কাছে দিচ্ছে না? এই দুটো সেশনের যে মানে এই প্রোগ্রামের যে অ্যাওয়ার্ডটি স্পন্সর করছেন আমাদের বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্টের সম্মানিত সভাপতি অধ্যাপক ওয়াজিল আলম চৌধুরী স্যার, এবং স্যারের সৌজন্যে এটি হচ্ছে, এবং স্যারকে এই জন্য আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এই পর্যায়ে আমি তৃতীয় যিনি হয়েছেন তার নাম ঘোষণা করছেন। দ্বিতীয় যিনি হয়েছেন এবং সেই পুরস্কারটি গ্রহণ করবেন আমাদের বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্টের ডায়নামিক জেনারেল সেক্রেটারি ডক্টর মোহাম্মদ তারিকুল আলমের কাছ থেকে। এখন আমাদের ওরাল প্রেজেন্টেশনে দ্বিতীয় হয়েছেন ডক্টর শফিউল আজম। তার জন্য জোরে একটি করতালি। চেকলিস্ট দিয়ে বিচারকরা করছেন।
ডক্টর শফিউল আজমকে তাকে $20,000 চেক হস্তান্তরের জন্য অনুরোধ করছি ডক্টর তারিককে। জোরে হাততালি। এই পর্যায়ে আজকের ওরাল প্রেজেন্টেশনের যে সবচেয়ে আকর্ষণীয় যে পুরস্কার, যেটা আমরা বলছি কত, এটা কত, $25,000 সবচেয়ে বেশি আকর্ষণীয় পুরস্কার। এবং যে পুরস্কারটি পেয়েছে, আমি মনে করছি যে আমি মানে যেহেতু সায়েন্টিফিক কমিটির কাজে আমাকে অনেক কিছু দেখতে হয়েছে, আমি মনে করছি তার থেকে যোগ্য কেউ ছিল না এই পুরস্কারটি পাওয়ার জন্য। এবং সেটি আর কেউই নয়, আমাদের বিএপির সমস্ত কর্মকাণ্ডের যে কাজগুলো, যে কঠিন কাজগুলো, এতগুলো গাইডলাইন তৈরি হচ্ছে, ড্রাগ ট্রায়ালের কাজ হচ্ছে, আমাদের সায়েন্টিফিক কমিটি এতগুলো কাজ, অনেকগুলো কাজ করতে হয়েছে, সেই ডক্টর আহসান আজিজ সরকার। ডক্টর আহসান আজিজ সরকারের জন্য একটু জোরে করতালি দিচ্ছি। আমি দেব? আমি অত্যন্ত আনন্দিত যে আমি নিজে আহসান আজিজের হাতে এই পুরস্কারটি তুলে দিতে পারছি। অনেক ধন্যবাদ। তো আমরা এই পুরস্কার বিতরণী এবং এরপরে কি হবে? কালচার শো। আচ্ছা, আমি এই পর্যায়ে এই আমাদের এই সায়েন্টিফিক প্রোগ্রামের সফল পরিসমাপ্তির জন্য সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমরা আশা করব যে আপনারা অত্যন্ত ধৈর্য ধরে এই প্রত্যেকটি সেশনে উপস্থিত থেকে এই প্রোগ্রামটি সাফল্যমণ্ডিত করেছেন। সবাইকে আবারও অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।